বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ তিনি দুদেশের শহীদদের শ্রদ্ধা জানালেন ওবায়দুল কাদের। চুপ থেকে বিজয় দিবসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা কি করছিলেন ইউনূস? কারণ আজ যেহেতু বিজয় দিবস বাংলাদেশ এবং ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন, আর সেক্ষেত্রে বিজয় দিবসে যখন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক অন্যদিকে চুপ থেকেই বিজয় দিবসকে ভুলিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছে ইউনূস, এমনটাই অভিযোগ। তবে দুদেশের শহীদদের শ্রদ্ধা জানালেন ওবায়দুল কাদের। কি বললেন তিনি, শোনাবো। জাতির ইতিহাসের মহানায়ক, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে বিজয় দিবস উদযাপন ডেনমার্কের প্রিন্সকে বাদ দিয়ে হ্যামলেট নাটক মঞ্চস্থ করার নামান্তর। বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে, যতদিন সবুজের পটভূমিতে লাল সূর্যের পতাকা থাকবে, যতদিন বাংলা চন্দ্র সূর্য উদয়, পাখিরা গান গাইবে, নদীর কলতান থাকবে, সমুদ্রের গর্জন, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবের নামও বেঁচে থাকবে। আপনারা শুনলেন ওনার এই বক্তব্য। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনরুল। মনরুল, আজ ওবায়দুল কাদের তিনি একটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, সেখানে তিনি বলছেন যে বঙ্গবন্ধুর অবদান কখনোই ভোলার নয় এবং তা মনে রাখবে গোটা বাংলাদেশ। তবে চুপ থেকে এই বিজয় দিবসকে ভুলিয়ে দেওয়ার কি চেষ্টা করছেন ইউনূস? কি বলবেন? মার্জনা করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ এবং ভারতের শহীদ যারা সেনা জওয়ানদের প্রতি তিনি আজকে শ্রদ্ধা জানিয়েছেন এবং সেই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস কখনো রচনা করা যাবে না বলেও কিন্তু ইউনূসকে হুঁশিয়ারি দিলেন তিনি। বঙ্গবন্ধু বাংলাদেশের জাতির পিতা, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ 9 মাস যুদ্ধের পর দেশ স্বাধীনতা লাভ করেছে বলে জানিয়েছেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর যে অবদান তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওবায়দুল কাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন, সেই সঙ্গে আজকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আশ্চর্যজনক ভাবে সম্পূর্ণ ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এখনো পর্যন্ত সেই যুদ্ধে ভারতীয় শহীদদের তিনি কিন্তু শ্রদ্ধা জানাননি এবং সেই ক্ষেত্রে বিজয় দিবস নিয়ে তিনি চুপ থেকে বিজয় দিবসের যে ইতিহাস, সেই বিজয় দিবসের ইতিহাস পদ্মাপাড়ের একটি জাতির সামনে মুছে ফেলার কিন্তু চেষ্টা চালালেন। এবং বিজয় দিবসে জানি আমরা এবছর বাংলাদেশে বা পদ্মাপাড়ে কুচকা আওয়াজ কিন্তু হচ্ছে না, কিন্তু ভারতের কলকাতায় ফোর্ট উইলিয়ামে কুচকা আওয়াজ হয়েছে। সেখানে বাংলাদেশের বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা তারা এসেছেন, দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সেখানে বিনিময় হয়েছে এবং ভারতীয় সেনার যে বিশেষ প্যারেড অনুষ্ঠানে সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কিন্তু অংশগ্রহণও করেছেন। এবং বিজয় দিবস উপলক্ষে ভারত সবসময়তেই এই ফোর্ট উইলিয়ামে অর্থাৎ কলকাতার যে ময়দান, সেই ময়দান চত্বরে ভারত তার শক্তি পরীক্ষা দেখায়। পার্শ্ববর্তী দেশের উদ্দেশ্যে ভারত কিন্তু গতকাল ভারতীয় বায়ুসেনা এবং পদাতিক বাহিনী সবাই কিন্তু শক্তি পরীক্ষা দেখিয়েছে। ভারত যে আগামী দিনে রোবট যুদ্ধে যে তৈরি, ময়দানে কিন্তু সেই রোবট হাজির করে ভারত কিন্তু সরাসরি কিন্তু বার্তা দিলেন
আগামী দিনে ভারত যে রোবট যুদ্ধ, যে যুদ্ধে রোবট ব্যবহার হবে, পদাতিক বাহিনী রোবট ব্যবহার করে যুদ্ধ চালাবে, সেটারও কিন্তু গতকাল কিন্তু ভারতীয় সেনার তরফ থেকে কিন্তু হাজির করা হয়েছে। এক কথায় ভারত যখন বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের সম্মান দিল, ঠিক সেই সময়তে কিন্তু ইউনূস কিন্তু একেবারে চুপ থেকে ভারতীয় শহীদদের প্রতি শ্রদ্ধা না জানিয়ে একটা চরম অসৌজন্যতার পরিচয় রাখলেন। সেই সঙ্গে এই শহীদ দিবস বা শহীদ দিবস, বিজয় দিবস এই দিনগুলিকে ভুলিয়ে ইউনূস সম্পূর্ণ বাংলাদেশের নয়া ইতিহাস রচনা করছেন। তবে শুভবুদ্ধ সম্পন্ন মানুষ কিন্তু এই বিজয় দিবসের যে বীর গাথা সেটা কখনোই ভুলবে না। আজকেও বাংলাদেশের প্রচুর মানুষ যারা যারা কলকাতায় রয়েছেন, বিভিন্ন কাজে তারা কলকাতায় বৈধ ভিসা পাসপোর্ট নিয়ে এসেছেন, তারা কিন্তু অনেকেই কিন্তু সেই অনুষ্ঠানে কিন্তু হাজির হয়েছেন এবং ভারতীয় শহীদ যারা পরিবাররা যারা ওই অনুষ্ঠানে আসে তাদের কিন্তু তারা শুভেচ্ছা জানিয়েছেন এবং শ্রদ্ধাও জানিয়েছেন। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ শ্রদ্ধা এবং ধন্যবাদও জানিয়েছেন। অন্যদিকে ভারতে এই বিষয়টা সাড়ম্বরের সাথে পালন করা হলেও, কুচকাওয়াজের সাথে পালন করা হলেও বাংলাদেশে কিন্তু জাঁকজমক কোনো অনুষ্ঠানই দেখা গেল না। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।